ওজি পেসার মিচেল স্টার্কের বল উইকেট কিপারের নাগালের বাইরে দিয়ে ঠেলে দেন পেছনে। বল বাউন্ডারি লাইন স্পর্শ করার সাথে সাথেই হেলমেট খুলে ফেলেন ইংল্যান্ডের তরুণ অধিনায়ক হ্যারি ব্রুক। এক হাত দিয়ে হেলমেট এবং অন্য হাতে ব্যাট উঁচিয়ে ধরেন উপরের দিকে, আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। ততক্ষণে গ্যালারিতে থাকা 17,000 ইংল্যান্ড সমর্থক দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছেন অধিনায়ককে। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে সতীর্থরাও দিচ্ছেন হাততালি। অবশ্য ব্রুকের সেঞ্চুরি ছাড়াও আরও কারণ আছে এমনভাবে উদযাপনের পেছনে। প্রথমত, ওডিআই ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে 3 অঙ্কের রান স্পর্শ করেন হ্যারি ব্রুক। মাত্র 18 ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলা এই টপ অর্ডার ব্যাটার প্রথম সেঞ্চুরির দেখা পান অস্ট্রেলিয়ার বিপক্ষে। স্বভাবতই আনন্দটা বেশি অনুভূত হওয়ার কথা ব্রুকের কাছে। তার সেঞ্চুরিতে ভর করেই ইংল্যান্ড পায় এই সিরিজে প্রথম জয়ের দেখা। 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঝে 5 ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম 2 ম্যাচে একেবারেই পাত্তা না পাওয়া ইংলিশরা তৃতীয় ম্যাচে পায় প্রথম জয়। 305 রানের টার্গেটে খেলতে নেমে 11 রানেই হারায় 2 উইকেট। পরের উইকেটে দাঁড়িয়ে ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাক্সের সঙ্গে 156 রানের পার্টনারশিপ করেন অধিনায়ক ব্রুক। 84 রান করে জ্যাক্স ফিরলেও ব্রুক থাকেন অপরাজিত। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শেষমেশ 37 ওভার 4 বল খেলে ইংল্যান্ড সংগ্রহ করে 4 উইকেট হারিয়ে 254 রান। বৃষ্টি নামায় আর মাঠে গড়ায়নি খেলা। ডিএলএস মেথডে 46 রানের জয় পায় ইংল্যান্ড, আর এর সাথে ভাঙে অস্ট্রেলিয়ার 348 দিনের অপরাজিত থাকার রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে প্রায় 1 বছর ধরে কোনো ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। সর্বশেষ 2023 ওডিআই বিশ্বকাপে ভারতের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিল অজিরা। অবশ্য তৃতীয় ম্যাচ হারের পরেও ইংল্যান্ডের থেকে এগিয়েই আছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচ সিরিজের প্রথম 2টিতে জিতে মিচেল মার্শের দল এগিয়ে আছে 2-1 ব্যবধানে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।